আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির ১০ নীতি। আজ আমরা ১০ম নীতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। নফসকে জানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মশুদ্ধির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নফসের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা, যাতে করে তার উপর বিপদ আপতিত হলে তার যত্ন নেওয়া ও তত্ত্বাবধান করা সহজ হয় এবং বিপদের প্রতিকারও করা সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানিত কিতাবে নফসকে ৩টি প্রসিদ্ধ ও জ্ঞাত বৈশিষ্ট্যে ভূষিত করেছেন। এই ৩টি বৈশিষ্ট্যই নফসের অবস্থার উপর নির্ভর করে। প্রথমটি হলো আন-নাফসুল মুতমাইন্নাহ বা প্রশান্ত নফস। এই নফস ঈমান, আল্লাহর জিকির বা স্মরণ, তার ইবাদত ও আল্লাহর কাছে উত্তম প্রত্যাবর্তনের কারণে প্রশান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب যারা ঈমান আনে এবং আল্লাহর জিকিরে যাদের হৃদয় প্রশান্ত হয়। জেনে রাখো, আল্লাহর জিকিরেই হৃদয় প্রশান্ত হয়। তিনি আরও বলেন, يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো। দ্বিতীয় নফস আন-নাফসুল লাওয়ামাহ বা তিরস্কারকারী নফস। এটা সেই নফস যা মানুষকে তার ভুলের জন্য, ওয়াজিব আমলে কমতির জন্য কিংবা আল্লাহর আনুগত্যে ঢিলেমি করার কারণে তিরস্কার করতে থাকে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামাতে বলেছেন। ولا أقسم بالنفس اللوامة আরও শপথ করছি তিরস্কারকারী নফসের। তৃতীয় নফস আন-নাফসুল আম্মারাহ বিসসু বা মন্দ কর্মপ্রবণ নফস। এটা সেই নফস যা মানুষকে হারাম কাজে উদ্বুদ্ধ করে, গুনাহে লিপ্ত করে, মন্দ কর্মে অভ্যস্ত করে তোলে এবং অপকর্মের দিকে ঠেলে দেয়। সেই সাথে এই নফস মানুষকে খারাপ কাজ ও অপরাধে লিপ্ত করে, যেমনটা সূরা ইউসুফে এসেছে। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي সে বলল, আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেন। নফসের এই 3টি বৈশিষ্ট্য মূলত নফসের অবস্থার সাথে সম্পৃক্ত। তাই নফস যে পরিস্থিতিতে পড়ে সে অবস্থার সাপেক্ষে এই অবস্থাগুলোরও পরিবর্তন হয়। নফসের অবস্থার সাপেক্ষে কোনো ব্যক্তির মাঝে এই বৈশিষ্ট্যগুলো একই দিনে একই সাথে অবস্থান করতে পারে। তাই আলিমগণ নফসের জন্য উপমা বর্ণনা করে থাকেন, যাতে করে মানুষের সাথে তা কী অবস্থায় রয়েছে তা বোঝানো যায়, মুসলিমদের কাছে বিষয়টা সহজে চিত্রায়িত করা যায়। এরপরে নফসের সংশোধন ও পরিশুদ্ধির জন্য চেষ্টা করা হয়। আল্লাওয়ামা শব্দটি মুবালাগার সিগা। এর অর্থ বেশি তিরস্কারকারী, ভর্ৎসনাকারী, অর্থাৎ যে সর্বদা নিজেকে তিরস্কার করতে থাকে। ভালো কাজ করলে এজন্য তিরস্কার করে যে কেন আরও ভালো হলো না, কিংবা অহংকার কেন হচ্ছে, রিয়া নেই তো। আর খারাপ কাজ করলে সেজন্য সে নিজেকে তিরস্কার করতে থাকে। এখানে আমি কেবল 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপমা বর্ণনা করার মাঝে সীমাবদ্ধ থাকছি। প্রথম উপমা, এই উপমাটি ইমাম আল আজুরি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আদাবুন নুফুসে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি আপনার নিকট একটি উপমা বর্ণনা করছি যার বিষয়বস্তু আপনাদের কাছে গোপন থাকবে না ইনশাআল্লাহ। জেনে রাখুন, নফসের উপমা হচ্ছে সুন্দর অশ্ব শাবকের মতো। তার দিকে তাকালে দর্শক তার সৌন্দর্য ও ঔজ্জ্বল্য দেখে বিমোহিত হয়। তবে এর ব্যাপারে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেরা বলেন, এর দ্বারা ততক্ষণ উপকৃত হওয়া যাবে না যতক্ষণ না একে ভালোভাবে পোষ মানানো যায় ও উত্তমভাবে আদব কায়দা শেখানো যায়। কেবল তখনই এর দ্বারা উপকৃত হওয়া যাবে। তখন তা আহরণ ও দৌড়ানোর জন্য উপযুক্ত হবে। ফলে আরোহী তার আদব কায়দা ও পোষ মানার ফলাফল সম্পর্কে প্রশংসা করবে। কিন্তু যদি সে আদব কায়দা ঠিকভাবে না শেখে, তাহলে তার সৌন্দর্য ও ঔজ্জ্বল্য দ্বারা উপকৃত হওয়া যাবে না। আর আরোহীও প্রয়োজনের সময় এর ফলাফল সম্পর্কে সন্তোষ প্রকাশ করবে না। এই অশ্বশাবকের মালিক যদি নসিহাতওয়ালা ও দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের কথা সঠিক বলে মেনে নেন, তাহলে তিনি এই অশ্বশাবককে প্রশিক্ষকের নিকট প্রেরণ করবেন এবং সে তাকে প্রশিক্ষণ দেবে। এরপরও হয়তো এই অশ্বশাবকের সংশোধন হবে না, কেননা হতে পারে তার প্রশিক্ষক প্রশিক্ষণ দেওয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। সেই সাথে প্রশিক্ষণের জ্ঞানের পাশাপাশি তার মাঝে যে ধৈর্য থাকার কথা ছিল তা নেই। তবে যদি তার প্রশিক্ষকের কিছু হলেও জ্ঞান থাকে এবং তার দ্বারা সে সঠিক উপদেশ দিতে পারে, তাহলে ঘোড়ার মালিক তা থেকে উপকৃত হতে পারে প্রশিক্ষক এটাই জানে না যে প্রশিক্ষণ কী জিনিস। সেই সাথে
ঘোড়া লালন পালনের জ্ঞানও তার নেই, ফলে সে এই অশ্বশাবককে বিগড়ে দিতে পারে, তাকে উদ্ধত বানিয়ে ছাড়তে পারে। এর পরিণামে তার সম্পর্কে আরোহী মোটেও সন্তোষ প্রকাশ করবে না। আবার হতে পারে প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পর্কে জানে, ঘোড়া লালন পালনের বিদ্যাও তার জানা আছে, কিন্তু প্রশিক্ষণ দেওয়ার কষ্ট স্বীকার করতে সে নারাজ। সে নফসের স্বাচ্ছন্দ্যই ভালোবাসে, ফলে সে প্রশিক্ষণ দানে পিছিয়ে পড়ে, যে বিষয় তার উপর নির্ভর করা হয়েছিল। ফলে এই অশ্বশাবক উচ্ছন্নে যাবে এবং তার সাথে খারাপ আচরণ করবে, এবং সে চাহিদা মাফিক সংশোধিত হবে না, দৌড়ানোর বা যুদ্ধের কোনোটারই উপযুক্ত সে হবে না। ফলে এর মধ্যে অন্তঃসার শূন্য কিছু বাহ্যিক চাকচিক্যই দেখা যাবে। যদি এই অশ্বশাবকের মালিক নিজের প্রশিক্ষক হয়, তাহলে সে এর পিছিয়ে পড়ার কারণে এমন দিনে পরিতাপ করবে যেদিন পরিতাপ কোনো কাজে আসবে না। প্রয়োজনের সময় যে অন্যদের দিকে তাকিয়ে দেখবে তারা তলব করছে এবং সে চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, আবার তারা দৌড়েছে এবং নিরাপত্তা পেয়েছে, অন্যদিকে সে নিজেও চেয়েছে, তবে চাহিদা পূরণ হয়নি, সে দৌড়েছে কিন্তু নিরাপত্তা পায়নি। এসবই হয়েছে তার অলসতা ও পিছিয়ে পড়ার কারণে, এ সম্পর্কে জানার পরেও অল্প ধৈর্যের কারণে। অতঃপর সে তার নফসকে তিরস্কার করে বলেছে, কেন তুই পিছিয়ে পড়লি, কেন হেরে গেলি? তার কাছে সবরের অভাবের কারণে সেসব জিনিস ফিরে এলো না যা সে অপছন্দ করত। তোমরা বুঝে নাও, আল্লাহ তোমাদের প্রতি রহম করুন। এই উপমাটা জেনে নাও এবং গভীরভাবে বোঝো, এর মাধ্যমে সফল হও আর উন্নতি করো। ইমাম আজুরি রহিমাহুল্লাহ এই উপমাটি মানুষের নফসের অবস্থা বোঝাতে উল্লেখ করেছেন, যার নফস হচ্ছে একটা অশ্বশাবক, যার প্রশিক্ষণ প্রয়োজন এবং প্রশিক্ষণের সময় সবর করাও প্রয়োজন। নফসের সংশোধন ও পরিশুদ্ধির জন্য যেসব বিষয় প্রয়োজন তা সম্পর্কে সে জানে। তবে যখন মানুষ এই জ্ঞান অনুযায়ী আমলে অবহেলা করে এবং সেই প্রশিক্ষণ গ্রহণে শিথিলতা প্রদর্শন করে, তখন সে প্রশিক্ষণের জীবন শেষ হবার পর প্রচণ্ড পরিতাপের শিকার হয়। দ্বিতীয় উপমা, এটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। নফস যেন এক সুউচ্চ পাহাড়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলার জন্য আগ্রহী লোকদের অতিক্রম করে যেতে হয়। ওই পাহাড় ব্যতীত পথিকের জন্য আর অন্য কোনো পথ নেই, ফলে নিঃসন্দেহে তাকে সেখানেই উপনীত হতে হবে। তাদের মাঝে কেউ রয়েছে যার জন্য এই পথ বড় কঠিন হয়ে যায়, আবার কারোর জন্য সহজ হয়। এটা তাদের জন্যই সহজ হবে যাদের জন্য আল্লাহ সহজ করে দেবেন। ওই পাহাড়ে রয়েছে সংকীর্ণ উপত্যকা, দুর্গম পথ, গর্ত, কাঁচাগুল্ম ও বিচিত্র কাঁটাগাছ, ছোট ছোট ফল বিশিষ্ট কাঁটাগাছ এবং দস্যু, যারা পথিকের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়, বিশেষ করে রাতের পথিকের কাছ থেকে। যদি তার সাথে ইমানের সরঞ্জাম না থাকে, আল্লাহর প্রতি বিনয়ী জ্বালানি দ্বারা প্রজ্বলিত ইয়াকিনের বাতি না থাকে, তাহলে ওই সকল বাধা বিপত্তি তার সাথে সম্পৃক্ত হয়ে যায়। ওই সকল দস্যু বারবার তার সাথে লেগে থাকে এবং তাকে পথ থেকে দূরে সরিয়ে দেয়। ফলে অধিকাংশ পথিক এই বিচ্ছিন্নতার কারণে ও কাঙ্ক্ষিত উপত্যকায় পৌঁছতে ব্যর্থ হয়ে তাদের পেছনে ফেলে যাওয়া পথেই আবার ফিরে আসে। শয়তান এই পাহাড়ের চূড়ায় থাকে, অর্থাৎ তার সর্বোচ্চ স্থানে থাকে। সে মানুষকে এই পাহাড়ে ওঠা ও ঊর্ধ্বারোহণ থেকে দূরে সরাতে চায় এবং এই বিষয়ে তাদের ভয় দেখায়। ফলে পথিক এই বিষয়টা মেনে নেয় যে পাহাড়ে আরোহণ করা খুবই কষ্টকর। এই ভয় দেখানেওয়ালা শয়তান পাহাড়ের চূড়ায় বসে থাকে আর পথিকের দৃঢ় সংকল্প নিয়তকে দুর্বল করে ফেলে। এ থেকেই সেই পূর্বে বলে আসা বিচ্ছিন্নতা ও ফিরে যাওয়ার কারণ ঘটে। এ থেকে কেবল সেই বেঁচে থাকতে পারে যাকে আল্লাহ বাঁচিয়ে দেন। যখন পথিক ওই পাহাড়ে আরোহণ করতে যায়, তখন এসব দস্যুদের হইচই বেড়ে যায়। তারা তাকে সাবধান করে ও ভয় দেখায়। যদি সে এদের অতিক্রম করে এবং পাহাড়ের চূড়ায় পৌঁছায়, তাহলে ওই সকল ভীতি প্রদর্শনকারী জিনিসগুলো নিরাপদ বস্তুতে রূপান্তরিত হবে। তখন তার পথও সহজ হয়ে যাবে, পথের সকল প্রতিবন্ধকতা তার জন্য দূর হয়ে যাবে, সেই সাথে উপত্যকায় চলার কাঠিন্যও দূর হয়ে যাবে। সে দেখবে যে তার পথ প্রশস্ত ও নিরাপদ, তা দ্বারা মঞ্জিলে ও ঝর্ণার কাছে পৌঁছানো যায়। এতে রয়েছে পথ প্রদর্শনের বহু চিহ্ন। এতেই আর রহমানের পথের পথিকের সরঞ্জাম ও বসতি রয়েছে। কাজেই বান্দা এবং সৌভাগ্য ও সাফল্যের মাঝে রয়েছে বিশাল শক্তি সামর্থ্য, কিছু সময়ের ধৈর্য, নফসের দৃঢ়তা, হৃদয়ের স্থিরতা এবং আল্লাহর অনুগ্রহ, যা তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। আর আল্লাহই হলেন বিশাল অনুগ্রহের অধিকারী। এই উপমাও আমাদের কাছে নফসের অবস্থা বর্ণনা করে। নফস মানুষের নিকট তদারকি, সুচিকিৎসা এবং প্রতিবিধানের মুখাপেক্ষী। তবে যদি ব্যক্তি শরঈ পন্থায় সে প্রচেষ্টা না করে এবং এ ব্যাপারে ধৈর্য না ধরে, তাহলে তার হাত থেকে তার এই সম্পত্তি ছুটে যাবে। যা পড়লাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব ফরমান। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।